নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করছি সর্ষে ইলিশ অ্যান্ড ভোলা মাছ। তো আশা করি তোমাদের সবাইয়ের আমার ভিডিওটি ভালো লাগবে। চলো আজকের গল্পটি তোমাদের বলা যাক। আজকের গল্পের প্রথম চরিত্রে রয়েছে একজন শিক্ষক। তিনি অঙ্কের শিক্ষক। তিনি একদিন ক্লাসে এসে বলেন যে আমি একটি পরীক্ষা নেব, সেই পরীক্ষায় যে সফল হবে তাকে আমি একজোড়া জুতো দেব। তো এইবার তিনি পরীক্ষাটি নেন। নেবার পরে সবাই সফল হয়, মানে সবাই ঠিক উত্তরটি করতে পারে। তারপর শিক্ষক একটু অবাক হয়, কিন্তু শিক্ষক মনে মনে বেজায় খুশি যে আমার সব ছাত্রছাত্রীরা ভালো নাম্বার করতে পেরেছে, মানে ঠিক উত্তরটা দিতে পেরেছে। তারপরে শিক্ষক মনে মনে ভাবে যে আমি তো জুতোটাই একটাই এনেছি, তাহলে আমি কি করে সবাইকে একজোড়া জুতো দেব। তারপরে শিক্ষক বলেন সবাইকে যে আমি একটি লটারি করছি। সেই লটারি করার পরে যার নাম উঠবে তাকেই আমি জুতো জোড়া দেব। তারপর শিক্ষক একটি বক্স রাখেন এবং সবাই তার মধ্যে নাম লিখে লিখে ফেলে। তারপরে শিক্ষক একটি চিরকুট তোলেন। তোলার পরে নামটি পড়ার আগে জিজ্ঞেস করেন যে এবার কি আমি নামটি পড়ব? সবাই বলেন হ্যাঁ স্যার পড়ুন পড়ুন। শিক্ষক যখন নামটি পড়ছে তখন পুরো ক্লাস নিস্তব্ধ, কোনো জায়গা থেকে কোনো রকম একটা টু শব্দও হচ্ছে না। এতটা বাচ্চারা এক্সাইটেড, চুপ করে রয়েছে। দেন তখন শিক্ষক নামটি বলেন আব্দুল, রোল নাম্বার 1। তখন সব বন্ধুরা খুব খুশি হয়ে করতালি দিয়ে আব্দুলকে উৎসাহিত করে। তারপরে শিক্ষক সেই জুতোটি তার হাতে দেন। দেবার পরে শিক্ষকের চোখ থেকে এক ফোঁটা জল পড়ে। সেই জল দেখে সবাই জিজ্ঞেস করে স্যার আপনি কাঁদছেন কেন? তখন স্যার জুতোটির গল্পটি বলেন একমাত্র ক্লাসে আব্দুলই আছে যার সে একমাত্র খালি পায়ে আসে, কোনো দিনও জুতো পরে আসেনি। সেই দেখেই স্যারের ভেবেছিলেন যে মানে পরীক্ষার মাধ্যমে তাকে জুতো জোড়া দেবে, কিন্তু ঘটনাচক্রে সবাই ভালো নাম্বার তোলে, শিক্ষক তাতে খুব খুশি, তাই লটারির ব্যবস্থা করে। কিন্তু অবাক হবার বিষয় হলো যে সেই লটারিতে সব চিরকুটেই আব্দুলের নামটি ছিল। তো এটা দেখেই শিক্ষকের বন্ধুর প্রতি এত ভালোবাসা দেখেই শিক্ষকের চোখ থেকে জল বেরিয়ে আসে। তাই তিনি তাদের বলে যে তোমরাই নিজের হাতে ওকে জুতোটা পরিয়ে দেয়। তো এইভাবে এই আব্দুলের গল্পটা শোনালাম, এই আব্দুলটা আর কেউ না, আমাদেরই এপিজে আব্দুল কালাম, ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এপিজে আব্দুল কালাম, আবুল ফকির জাইনুল আবদিন আব্দুল কালাম। আশা করি আমার গল্পটা তোমাদের সবাইয়ের ভালো লেগেছে। এটা যদিও গল্প নয়, এটা সত্যি কথা, তাও আমি আশা করব